যার নাই সমতুল ওগো হয়নি হবে না আর এমনি রাসূল নিজ নূরে রব্বুল গরিল যে পুতুল নিজ নূরে রব্বুল গরিল যে পুতুল ওগো হয়নি হবে না আর এমনি রাসূল সারা মাখলুকুল যার নাই সমতুল ওগো আজ ভোরে তাজ পড়ে এলো সে রাসূল সুবহানাল্লাহ এক হি তাজাল্লা দেখি নবীর নূরি চেহারাতে ঝলমল ঝলমল করে হামায়ল কোরআন হয় তার হাতে পারলে ঘুমিয়ে যা আরশ ওয়ালা দুরুদের মালা পাঠায় না বীর চেহারাতে মালাইক তামাম শাহাদাতি জাম দে ঢেলে তার কদমেতে জিবরিল আমিন সারা জমিন ইকোটাকে আগে কমাও জিবরিল আমিন সারা জমিন সাজাতে মশগুল জিবরিল আমিন সারা জমিন সাজাতে মশগুল ওগো আজ ভোরে তাজ পড়ে এলো সে রাসূল শিশু নবী রে হালিমা ধরে গর্ব করে বলে দেখি আমিনা গরিব আপনি আর ভাবিসনে এর চেয়ে আর কিছু দামি নাই সান্ত্বনা দিয়ে শিশুকে নিয়ে বসিল রিক্ত সওয়ারের পিঠে ভেঙে গেছে ঘুম তাকিয়া মাসুম বলে ও সওয়ারি চলো না ছোটে কেন ওদিকে মোর দুধ ভাই আচ্ছা একটা আবেদন করছিলাম আপনারা একটু আগে আসবেন ওই জায়গাগুলো ছেড়ে আগে আসবেন হাত জোর করে বলছি আপনারা তো আসবেন আপনারা আসবেন হাত জোর করে বলছি যেনারা ওইদিকে আছেন নাসিম ভাই আপনি ওইদিকে বসে আছেন কেন দয়া করে আসুন পারলে স্টেজে আসুন একটু দয়া করে আসুন আপনারা এখান থেকে উঠবেন না নাকি কি ব্যাপার আপনাদের আমি শুধু আপনাদের উসমান দা আয় আগের দিকে আয় আপনারা আসবেন না দয়া করে আপনাদের হাত জোর করে বলছি আর কি করে বলেন এর উপরে কিছু বলার থাকলে বলেন যদি বলেন এর উপরে কিছু বলতে হবে তো বলে দিব আমি আমার কোনো ব্যাপার নেই একটু আগে চলে আসেন বাস একটু মাহফিলটাকে জমান এই যে নিজাম সাহেব আজকে আমাদের মিটিংটাতে গিয়েছিল কিনা জানি না লোকটি সুসুর করে এখন এসে বসে একবার হাত তুলে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ আচ্ছা হাত তুলে বলা যাবে আল্লাহু আকবার সারা মাখলুকুল যার নাই সমতুল ওগো আজ ভোরে তাজ পড়ে এলো সে রাসূল শিশু নবী রে হালিমা ধরে গর্ব করে বলে দেখি আমিনা গরিব আপনি আর ভাবিসনে এর চেয়ে আর কিছু দামি নাই সান্ত্বনা দিয়ে শিশুকে নিয়ে বসিল রিক্ত সওয়ারের পেটে ভেঙে গেছে ঘুম তাকিয়া মাসুম বলে ও সওয়ারি চলো না ছোটে কেন ওদিকে মোর দুধ ভাই বলো না ওদিকে মোর দুধ ভাই যে খিদেতে বেকুল ওদিকে মোর দুধ ভাই যে খিদেতে বেকুল আজ ভোরে তাজ পড়ে এলো সে রাসূল
দোলনাতে দোলে হালিমার ছেলে, আর মাটিতে খেলে শিশু নবী। কেন্দে বলে দাই নিজ বোন সাইমাই, করিস নে আর বেয়াদবি। রব না দোলনাই রাখো না আমায়, আহমদের পায়ের তলে। নুরি বদন করেনি চুম্বন, ছুঁয়েনি চরণ এই কপালে। মাখিয়ে দাও এই মুখে, জোরে বলা যাবে কি? আর একটু আস্তে বলুন, আরো আস্তে বলুন। মাখিয়ে দাও এই মুখে ওই পাক চরণের ধুল, মাখিয়ে দাও এই মুখে ওই পাক চরণের ধুল। আজ ভোরে তাজ পরে এলো সে রাসূল। বন্ধুগণ, বাবাজি আমার, সময় আমার কাছে না, আমাকে 9টা থেকে 10টা ঘুরে বের করে দেখলাম মাত্র কয়েকটা মিনিট আমার কাছে সময়। আমার পরে পরে বক্তা আছেন, চিন্তার কোনো কারণ নেই। আল্লাহর পবিত্র কোরআন থেকে আমি তেলাওয়াত করেছি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামীর জন্য স্ত্রী পোশাক, স্ত্রীর জন্য স্বামী পোশাক। তার মানে আমার গায়ের গেঞ্জি উনি নয়, উনার গায়ের ওড়না আমি নয়। বলা হয়েছে দুটো অন্তর যদি একসঙ্গে মিলে যায়, ওই পরিবারটার মতো সুখী পরিবার দুনিয়াতে কোথাও নাই। নবী পাক বলেন, তোমরা কি দুনিয়াতে কোথাও জান্নাত দেখেছো? বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, দুনিয়াতে কোথায় জান্নাত পাওয়া যায়? বলে যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অমীয় বাণী হয় সেটাকে জান্নাতের ক্যারি বলা হয়। এমনি বলতে বলতে কয়েকটা জায়গার কথা বললেন নূর আলম ভাই, ইধর সে আ যাইয়ে। যেমনি বললেন সুবহানাল্লাহ, ওই সময় বলতে বলতে বললেন, এক সময় আমার নবী বলেন, তোমরা কে জান্নাত আর জাহান্নামের টুকরা, জান্নাতের ক্যারি আর জাহান্নামের টুকরা দেখতে চাও? বলে কোথায় পাবো বলো? বলতে লাগলেন, শুনে নাও। যেই বাড়িটাতে স্বামী স্ত্রীতে মিল মহব্বতে কাটায়, যেই বাড়িতে স্বামী স্ত্রীতে প্রেম থাকে, ওই বাড়িটা হলো একটা জান্নাতের ক্যারি। আবার বললেন, তোমরা যদি জাহান্নামের টুকরা দেখতে চাও, ওই বাড়িটা দেখে নাও যেই বাড়িতে স্বামী স্ত্রীতে মিল মহব্বত নাই, যেই বাড়িতে প্রেম নাই, খাওয়ার উপরে খাওয়া, আবার যেন মাছের উপরে মাছ, ডিমের উপরে ডিম, কিন্তু দেখতে পাওয়া যায় স্বামী স্ত্রী যদি মিল মহব্বতে না থাকে, তাহলে ওই বাড়িটাতে শান্তি কখনো পাওয়া যাবে না। আপনারা একটা কথা খেয়াল করবেন, যার স্ত্রী ভালো গোটা জগৎ ঘুরে বেড়াবে, তার কোনো টেনশন হবে না। যার স্ত্রী আছে বাবু চুলচুলি, মোর ভাষা বুঝে না, যার স্ত্রী আছে চুলচুলি, দেখবেন তার সে মাঠে যাক, ঘাটে যাক, বাজারে যাক, যে কোথাও যাক না কেন, দেখতে পাবেন তার মনখানা যেন চঞ্চল থাকবে, সে অস্থির পাবে না, অস্থির হয়ে যাবে। আল্লাহর প্যারা দুলার নবী বলেন, শোনো শোনো শোনো, তোমরা যদি জান্নাতের ক্যারি দেখতে চাও, যেই বাড়িতে স্বামী স্ত্রীতে মিল মহব্বতে আছে, সেই বাড়িটা তোমরা একবার দেখে নাও। জাহান্নামের যদি নমুনা দেখতে চাও, যেই বাড়িতে স্বামী স্ত্রীতে মিল মহব্বত নাই, সেই বাড়িটা তোমরা একবার দেখে নাও। এক কথায় আপনাদেরকে আমি বোঝাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামীর জন্য স্ত্রী লেবাস, স্ত্রীর জন্য স্বামী লেবাস। কেমন শুনুন, লেবাসটা কেমন হতে হবে। একটি কথা বলি, শুধু ওদের দোষ দিলে হবে না, আমাদের কিছু ত্রুটি আছে, আমাদের কিছু ভুল আছে। ভুলগুলো আপনাদেরকে আমি ধরিয়ে দিই। আমার বিশ্বনবী আকাই নামদার দুলহে মদিনা, শাহনশাহে মদিনা, আব্দুল্লাহর লাডলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? মা আয়েশা যখন রান্না করতেন, রান্না চাপাতেন, ওই সময় আমার নবী এটা সেটা কাজ করে দিত। কখনো খড়ি এনে দিত, কখনো লবণ এনে দিত, কখনো তেল এনে দিত, কখনো জল এনে দিত। ওই সময় মা আয়েশা
আয়েশা সিদ্দিকা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর হাবিব ও নবী তাবিব, আপনি এমন কেন করছেন? আমি তো নিজেই করে নিব। আমার নবী বলেন, এই পৃথিবীর মাঝে আমার উম্মতের মধ্যে যেমন তোমার সঙ্গে আজকে আমি একটু সহযোগিতা করছি, কোন ছেলে যদি তার স্ত্রীর একটু সহযোগিতা করে, আমার একটা সুন্নাতকে আদা করবে, যে আমার সুন্নাতকে আদা করবে, যে আমার সুন্নাতকে জিন্দা করবে। একটা সুন্নাতকে জিন্দা করা 100 জন শহীদের দরজা তার আমলনামাতে লিখে দেওয়া হয়। আল্লাহু আকবার বলবেন না? হাত তুলে বলুন আল্লাহু আকবার। হে মুসলমান, খেয়াল করুন, এটা আজকে আমার মনে হলো যে এই ওয়াজটা আমি করি। নবী পাক দুলহে মদিনা জগারি হিসেবে থাকতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতে গেলে আমার দিকে পাঙ্খা দিবেন না, পাঙ্খা দিলে আওয়াজ ওঠে। খুব গভীর মনোযোগ, বেরাদার মায়েরা, তোমরা একটু শুনে যাও, স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করতে হবে। যখন নবী পাক কোথাও যেতেন, মা আয়েশা বলতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওই সময় বলতেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন না আপনি কি চান, কোথায় যাবেন, সালাম জানাতেন। আজকে একটি কথা বলি তো, আমার স্ত্রী, আপনার স্ত্রী, যে কারো স্ত্রী হোক না কেন, 100 এর মধ্যে হয়তো 5% পাওয়া যাবে কি যাবে না। স্বামী কোথাও যায় সালাম দেয় না, স্বামী কোথা থেকে এলে সালাম দেয় না, কিন্তু মা আয়েশা সিদ্দিকা সব সময় নবী পাককে সালাম দিতেন। মুসলমান, একটা দায়িত্ব আমাদের উপরে আছে। আমাদের স্ত্রী আমাদেরকে যদি জিজ্ঞাসা করে, ওগো আমার স্বামী তুমি কোথায় যাবা বলো, যেমনি বলে দেয়, বলে আমার ইচ্ছা মতো যাব, কোনো উত্তর দেয় না। আমার নবী যখন কোথায় যেতেন, মা আয়েশাকে বলে যেতেন, মা খাদিজাকে বলে যেতেন, মা জয়নাবকে বলে যেতেন, আমি অমুক জায়গাতে যাচ্ছি, বলে যেতেন না, বলে কোথাও যেতেন না। আর আজকে আমাদের